বারুইপুর বাজারে আলুর দাম আগুন, একটু হলেও স্বস্তি রাজ্য সরকারের বিপণী সুফল বাংলায়। দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে অগ্নিমূল্য আলুর দাম, নাজেহাল অবস্থা ক্রেতা থেকে বিক্রেতা, চরম বাধার সম্মুখীন হতে হচ্ছে। 36 টাকা আলুর দাম। আজকে কি বাজারে যোগান আছে? আজকে কালকে তো কোনো গাড়ি আসেনি, কোনো আলু হচ্ছে। আজকে আলু আসায় 36 টাকা বিক্রি হচ্ছে, নাহলে কালকের 38 টাকা 40 টাকা অবধি আলু বিক্রি হচ্ছে। তো এই মাল কি সাপ্লাই এর পরে কি আসবে আশা করছেন? না, হ্যাঁ, সম্ভাবনা আছে, কমবে, দাম কমবে। কমার সম্ভাবনা আছে। সরকার বলছে তো 30 টাকা করে বিক্রি করতে। কিন্তু এই মুহূর্তে সম্ভব নয়। আজকের আলু এমনি সরকার 60 টাকা আছে। আপনারা কত করে কিনছেন? আজকের আলু 1560 টাকা। যোগান আছে কি মার্কেটে? না, মার্কেট টান আছে। টান আছে। তো কালকে কত করে বিক্রি করছেন? 35-36। তো মাল তো সাপ্লাই নেই। সাপ্লাই তাহলে নেই বলে দামটা চড়া। হ্যাঁ, সাপ্লাই নেই বলে দামটা চড়া। আলু 38 টাকা। কালকে তো মাল কি এখন সাপ্লাই আছে? এবার সাপ্লাই আসতে হবে। দাম কি কমবে এবার আশা করছেন? দাম একটু কম, 30 টাকা হবে? সেটা বলা আছে না। দাম একটু কমবে। মাল সাপ্লাই হচ্ছে, সোমবার মধ্যে মোটামুটি সাপ্লাই পাওয়া যাবে। তখন দাম না পড়ে যায়। একটু কমবে দাম। জ্যোতি আলু বারুইপুরে কাছারি বাজারে বিক্রি হচ্ছে কেজি প্রতি 40 টাকা, বস্তা নিলে 1600 টাকা পড়ে যাচ্ছে। নাজেহাল অবস্থা ক্রেতাদের। প্রতিদিন নিত্য প্রয়োজনের আলুর প্রয়োজন, প্রতিপাতে বাঙালির আলু ছাড়া কোনো রান্না হয় না, সেই আলুর বাজার অগ্নিমূল্য। একটু হলেও স্বস্তি রাজ্য সরকারের বিপণী সুফল বাংলায়। বারুইপুর স্টলে আলু কিলো প্রতি বিক্রি হচ্ছে 28 টাকা 50 পয়সা, পেঁয়াজ 39 টাকা। সাধারণ ক্রেতা সরকারি বাজারে ঝুঁকছে। সাধারণ মানুষের অভিযোগ, কবে যে ধর্মঘট থেকে অবরোহিত হবেন ট্রাক মালিকরা তা কারোর জানা নেই। আলুর দাম অগ্নিমূল্য হলে খাবে কি বাঙালি? তো রেট তো অনেক বেশি। তো কি মানে যতটা আগে নিতেন তার থেকে এখন কি কম নিচ্ছেন না একই নিচ্ছেন? কম তো নিতে হচ্ছে, কারণ বাজার মূল্য বেড়ে গেলে আস্তে আস্তে টাকাও তো শর্ট হয়ে আসছে না। রান্নার যে কোনো জিনিস থেকে আলু লাগে, তাতে কি আলুর দাম এত বেড়ে যাওয়া কি আলু সব কিছু দেওয়া যেতে পারে সব পদে? দেওয়ার তো উচিত, কিন্তু পরিস্থিতি এমন হয়ে গেছে সব জায়গায় ব্যবহার করাই যাচ্ছে না তো আলু, বাজার মূল্য এত হয়ে গেছে। আপনার নাম? আমার নাম পুলক নস্কর। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।